হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও ঠিক সকাল 11টায় আমি চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। প্রতিদিন চেষ্টা করি নতুন কিছু তোমাদের সামনে উপস্থাপন করতে, যাতে তোমাদের বাগান করার যে বিশাল একটা ঝামেলা অনেকে মনে করে, সেই ঝামেলাটা থেকে কিছুটা হলেও অনেক ইজি করতে পারি। আমি মনে করি সহজ সরল ভাবে বাগান করলে কোনো রকমের সমস্যা থাকে না। বেশি জটিল বা কমপ্লিকেটেড জিনিসপত্র চিন্তা ভাবনা করলে কিন্তু গন্ডগোলটা হয়। এরকম একটা কমপ্লিকেটেড জিনিস হচ্ছে আমাদের বাগানে সব গাছে তাদের সার। সার কি দেব, কোথা থেকে দেব, কতটা দেব, এই নিয়ে একটা অনেক অনেক সমস্যা থাকে। এখনো অবধি শতকরা 70 থেকে 75% বন্ধুরা যারা বাগান করে তারা নার্সারির লোকেদের কাছে বা বলতে পারি দোকানদারদের কাছে সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকে কতটা সার দেবে বা কি সার দেবে। কারণ তারা তাদের থেকেই ম্যাক্সিমাম সারটা নিয়ে থাকে, আর নার্সারির লোকেরাই কিন্তু গাইড করে যে এই সারটা দিন, ওই সারটা দিন। ঠিক আছে, কারণ আমি মনে করি আমি ইউটিউবে ভিডিও করছি বা ফেসবুকে ভিডিও দিচ্ছি বা আমার মতো যারা যারা ভিডিও দিচ্ছে, একদম 100% সবার কাছে পৌঁছানো পসিবল না। এখনো অনেক অনেক বন্ধুরা আছে যারা কিন্তু নার্সারির মানুষজনদের ওপরই নির্ভরশীল। তারা সবসময় তাদের জিজ্ঞেস করেই কিন্তু খাবারটা দেয়। এবার বিভিন্ন রকমের খাবার দাবার নার্সারিতে পাওয়া যায়, বিভিন্ন রকম সার নার্সারিতে পাওয়া যায়, সেটা তোমরা জানো, আমি আর সেই নিয়ে কিছু বলছি না। কিন্তু একটা জিনিস সবসময় আমি লক্ষ্য করেছি, নার্সারিতে সবসময় এমন অনেক খাবারের কথা বলা হয় যেগুলো হয়তো তার কোনো প্রয়োজন নেই বা নতুন বাগান শুরু করলে তার কোনো দরকার নেই। আজকে তোমাদের এমন একটা সারের কথা বলবো, এই সারটা কি বলি, একদম আন্ডার রেটেড মানে চট করে কোনো নার্সারি তোমাদের কিন্তু এই সারটার কথা বলবে না। ঠিক আছে, সারটা এমনও বিশাল দামও না যে কেউ কিনতে পারবে না বা খুব কষ্ট হবে কিনতে, সেটাও কিন্তু না। এই সারটা আমি মনে করি শুধু গাছে দিলেই তোমাদের গাছে ফুল ফল গ্রোথ তিনটে কাজ একসাথে হবে। কেউ যদি জৈবভাবে বাগান করতে চায়, যে আমি টোটালি জৈবভাবে বাগান করব, কোনো রকমই কেমিক্যাল ইউজ করব না, তো আমি বলবো 100% তোমরা কিন্তু এই সারটা ব্যবহার করতে পারো। তো আজকে আমি যেই সারটা নিয়ে কথা বলছি সেটা কারুর কারুর কাছে পরিচিত, কারুর কারুর কাছে এখনো পরিচিত না। সেটা হচ্ছে সিউইড এক্সট্রাক্ট বা সিউইড গ্র্যানুলস। যেটা তোমরা জানো বা যেটা তোমার কাছে আছে সবই একই। ঠিক আছে, এই সিউইড যদি তোমরা ঠিক করে ব্যবহার করতে পারো, তাহলে এক তো শিকড় শক্ত করবে, ফুলের সংখ্যা বাড়াবে, প্লাস তোমাদের গাছে যে পাতা আছে সেই পাতাগুলোকে চকচক করে তুলবে। একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের গাছের পাতা যত সুন্দর হবে তোমাদের গাছও কিন্তু ততটাই সুন্দর হবে। সবসময় বলি, গাছের পাতা আর গাছের শিকড় এই দুটো যদি তোমরা ঠিক করতে পারো, তাহলে তোমাদের ফুল ফল বা যা তোমার দরকার সেটা কিন্তু তোমাদের গাছ দিয়েই থাকবে। ঠিক আছে, এবার এই সিউইড অনেকের কাছে হয়তো বাড়িতে আছে বা আমার কথা শুনে হয়তো কিনেছে, কিন্তু সেরকম ভাবেই ফেলে রাখে, বা অনেকে ভুলভাল ডোজ ইউজ করে, ফলে সেই মতো কাজ হয় না। একটা সিউইড ব্যবহার করতে গেলে তার একটা নির্দিষ্ট ডোজ আছে, নির্দিষ্ট গ্যাপে গ্যাপে তোমাদের দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। সিউইড কি? সিউইড মানে হচ্ছে সামুদ্রিক শৈবালের নির্যাস। সামুদ্রিক শৈবাল, আর আমি ভেঙে বলছি না, সেটা নিশ্চয়ই বুঝে গেছে, সমুদ্র থেকে যে শৈবাল পাওয়া যায় তার যে নির্যাস। এই সিউইডের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে, যেগুলো তোমাদের গাছে বৃদ্ধিতে অনেক অনেক সুবিধা করে দেয়, গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বাড়ায়। তো এর জন্য তোমাদের যেটা করতে হবে, সিউইড প্রতি 10 থেকে 15 দিনে একবার করে তোমাদের গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। যেমনটা ভিডিও শুরুতেই বললাম, সিউইড বিভিন্ন রকম হয়, লিকুইডও হয়, দানাও হয়। এবার তোমরা যেটা পাবে সেটা দাও। যদি তোমাদের কাছে দানা থাকে তাহলে প্রতি 10-15 দিন অন্তর 1 চামচ করে টবের চারদিকে ছড়িয়ে দাও, দিয়ে জল দিয়ে দাও, তাতেই হবে। আর যদি তোমাদের কাছে লিকুইড থাকে তাহলে
তোমরা 5 লিটার জলে 10 ml, ঠিক আছে, মানে লিটারে 2 ml করে মিশিয়ে তোমরা গাছে স্প্রেও করতে পারো বা ডাইরেক্ট গাছের গোড়াতেও দিতে পারো। দুটোতেই কিন্তু ইকুয়াল কাজ হবে। যেমনটা বললাম, যেহেতু এটা একটা 100% অর্গানিক ফার্টিলাইজার, তো সেই জন্য তোমাদের ফ্রিকোয়েন্টলি দিতে হবে, ঠিক আছে। মানে এমন না যে আমি আজকে সিউইড দিলাম আবার 1 মাস পর মনে পড়ছে আবার সিউইড দিচ্ছি, এরকম করলে কিন্তু হবে না। সব থেকে বেস্ট হবে প্রতি 10 দিনে একবার করে তোমরা সিউইড গাছে প্রয়োগ করো, তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে, গাছের গ্রোথ 2 গুণ গতিতে কিন্তু বাড়তে থাকবে। আমি একটা জিনিস মনে করি, এমন অনেক গাছ আমাদের বাগান আছে যেই গাছে মানে সার দিতে গেলে আমরা ভাবি যে এই সারটা দিলে কিছু হবে না, তো ওই সারটা দিলে কিছু হবে না। যেমন কয়েকটা গাছের তোমাদের নাম বলছি। 1 নম্বর হচ্ছে গোলাপ। গোলাপ এমন একটা গাছ মানে যে কিন্তু প্রচুর খেতে ভালোবাসে, কিন্তু উল্টো পাল্টা খাবার খাওয়ালে কিন্তু ওর সমস্যা হয়। তো এই গোলাপ গাছে কি সার দেওয়া একটা অনেক রকমের প্রবলেম, অনেকের চিন্তা ভাবনা থাকে। তো গোলাপ গাছে তোমরা ইজিলি সিউইড দিতে পারো। শুধু গোলাপ বলে না, তোমরা সাকুলেন্ট, ক্যাকটাস থেকে শুরু করে তোমাদের প্রিয় অর্কিড, যত রকম অর্নামেন্টাল গাছ আছে সব গাছে সিউইড দিতে পারো। আউটডোর গাছে তো দিতে পারবে, জবা, টগর, বেলি, জুই যা আছে। এমনকি তোমাদের জলের পদ্ম গাছে যাদের আছে, সেই জল পদ্ম গাছেও কিন্তু তোমরা সিউইড দিতে পারবে। আমার যত জলের গাছ আছে সবেতে শুরু করে যত রকমের অর্নামেন্টাল গাছ আছে সবগুলোতে আমি কিন্তু সিউইড দিয়ে খুব ভালো রেজাল্ট পাই। মানে বিগত প্রায় 1-1.5 বছর ধরে আমি সিউইড লিকুইডটা ব্যবহার করছি, আমার কিন্তু গাছ দুর্দান্ত আছে। এখানে আরো একবার বলবো, লিকুইড হোক বা দানা হোক দুটোই কিন্তু সেম। এটা ভাববে না যে আমার কাছে লিকুইড আছে আমার কাছে দানা আছে, দুটো কি একই কাজ হবে, একই জিনিস। এবার এখানে একটা টিপস তোমাদের দিচ্ছি, তোমাদের কাছে ধরো দানা আছে, এবার তোমার মনে হতেই পারে যে আমি একটু গাছে স্প্রে করব, কি করে দানাটা স্প্রে করব। কিছুই না, তোমরা 2 চামচ নেবে আর 2 লিটার জলের মধ্যে ওটাকে ভিজিয়ে রাখবে, ঠিক আছে, ওভারনাইট ভিজিয়ে নিলে নেক্সট ডে মর্নিং একটু হাত দিয়ে বা একটা কাঠি দিয়ে নেড়ে দেবে, দেখবে পুরো জলটায় সিউইডটা মিশে গেছে। তারপর সেই জলটা ছেঁকে তার সাথে আরো 2-3 লিটার জল মিশিয়ে তোমরা গাছে স্প্রে করো, একই রকমের কাজ দেবে, কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু এরকম ভাবে করতাম যখন আমার কাছে দানা ফর্মে ছিল, ঠিক আছে। তো দানা হোক বা লিকুইড হোক যেটাই হোক সেটা কিন্তু একই কাজ করবে, খালি তোমাদের গাছে দিতে হবে। মানে আমি অনেককে দেখেছি আমার কথা ধরে তারা কিন্তু অনেক রকমের সার, অনেক রকমের ফার্টিলাইজার বা মাইক্রোনিউট্রিয়েন্ট কেনে, কিন্তু কিনে সেগুলো শেলফে সাজিয়ে রাখে। এগুলো কিন্তু সাজানোর জন্য না, গাছে প্রয়োগ করো, তোমাদের গাছ ডেফিনেটলি কিন্তু ভালো হবে। এখানে তোমাদের আরেকটা কথা বলবো, যেটা হয়তো অনেকে আমাকে প্রশ্ন করবে, অনেকে জিজ্ঞেস করবে, তাই জন্য আগের থেকে বলে দিচ্ছি যে এই সিউইডটা কখন দিতে হবে, কখন দিলে সব থেকে ভালো তোমাদের কাজ হবে। একটা জিনিস মাথায় রাখো, যে কোনো ফার্টিলাইজার থেকে শুরু করে মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেটা খুশি গাছে দাও, একটা জিনিস মাথায় রাখবে, গাছ কখন খাবার তৈরি করে। এটা আমরা ছোটবেলাতে পড়েছি, গাছ দিনের বেলা খাবার তৈরি করে, সূর্যের আলোয় খাবার তৈরি করে। তো আমাদের সিউইডটা কিন্তু সেই দিনের বেলায় দিতে হবে। মানে যদি তুমি ভাবো যে আমি সময় হচ্ছে না বিকালবেলা দেবো বা সূর্য ডুবে যাচ্ছে তখন দেবো, ওরম করলে কিন্তু হবে না। তোমাদের কিন্তু দিনের বেলা দিতে হবে, যখন সূর্য একদম মাথার দিকে উঠছে সেই সময়। মানে সব থেকে বেস্ট টাইম হচ্ছে 8টা থেকে 9টা, এই সময় তোমরা দিয়ে দিলে খুব ভালো কিন্তু লাভ হবে, কোনো রকম অসুবিধা হবে না, এটা হচ্ছে বেস্ট টাইম। এখানে আরো একটা কথা, সিউইড স্প্রে করলে দেখবে পাতার মধ্যে একটা কালো কালো কালচে একটা ব্যাপার আসবে, ছোপ ছোপ পড়বে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সিউইড একটা মানে ইটসেলফ একটা কালার আছে, সেই কালারটাই কিন্তু তোমার পাতা একটু কালচে হবে। তার মানে এই না যে তোমাদের গাছে কিছু ক্ষতি হয়ে যাবে, কোনো রকমের ক্ষতি হবে না। যে কোনো মানে পেস্টিসাইড, ফাঙ্গিসাইড স্প্রে করলে কিন্তু গাছে একটা হালকা একটা দাগ মতো পড়ে, কিন্তু তার মানে এটা না যে ওটা পার্মানেন্ট দাগ। সিউইডের ক্ষেত্রেও তাই, একটা হালকা কালচে ভাব তোমাদের পাতার মধ্যে আসবে, তোমাদের গাছের মধ্যে আসবে, কোনো রকম অসুবিধা হবে না, তোমাদের গাছ কিন্তু খুব ভালো থাকবে। এই খাবারটা আমি বলছি আমার কথা শুনে 2 মাস যদি কন্টিনিউয়াসলি তোমরা ব্যবহার করো, তোমাদের গাছ কিন্তু একদম ফুলে ভরে যাবে। যদিও 15-20 দিনের মধ্যেই তোমার ফলাফল দেখতে পাবে যে কি হচ্ছে না হচ্ছে, পাতার শেপ পাল্টে যাবে, পাতা গ্লো করবে, আলাদাই একটা গ্লো আসবে তোমাদের গাছের মধ্যে। এটা না পরীক্ষিত সত্য, মানে এটা শুধু আমি বলছি না, মানে বিভিন্ন সার নিয়ে যারা গবেষণা করে সবাই কিন্তু একযোগে বলেছে সিউইডের কত ভালো একটা উপকারী কাজ আছে, ঠিক আছে।
এই সারটা কিন্তু চট করে কোনো নার্সারিতে গেলে তোমরা কিন্তু দেখতে পাবে না বা তোমাদের বলবেও না, ঠিক আছে? তোমাদের কিন্তু এনপিকে নিতেই বলবে বা হাড়ের গুঁড়ো, নিমখোল, শিংকুচি এইসব কথাই তারা বলবে। কিন্তু সিভি প্রায় প্রতিটা বড় নার্সারিতে পাওয়া যায়। যদি না পাও, আমি দেখো নিচে লিংক দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করো, তোমরা কিন্তু তোমাদের সিভি তোমাদের বাড়িতে অনলাইনে আনাতে পারবে। বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে পাওয়া যায়, তোমরা ইজিলি কিন্তু এগুলো আনতে পারো। তো এই ফার্টিলাইজারটার কথা কতজন জানতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানিও। আর তোমরা কি অলরেডি সিভিড ব্যবহার করেছো এর আগে? যদি করে থাকো কোন গাছে করেছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখতে ভুলো না। আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন ইনফরমেশন তোমাদের দিতে, যাতে তোমাদের গাছ সুন্দর হয়, গাছ ভালো হয়। আর ভিডিওটা যদি এত দূর অবধি দেখে ফেলেছো, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তো আমি বলবো অবশ্যই আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যদি সাবস্ক্রাইব না করা থাকে, কারণ একটা সাবস্ক্রাইব অনেক অনেক মোটিভেশন দেয় নতুন ভিডিও করতে। কালকে আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। আর হ্যাঁ, কালকে কি আছে? সানডে। সানডে মানে মুশকিল আসান তোমাদের পাঠানো বিভিন্ন প্রশ্ন উত্তরের ডালি সাজিয়ে কালকে চলে আসছে ঠিক সকাল 11টায়। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।